আশা করি সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। আমি শতাব্দী বং টুকিটাকির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। গত 3 দিন যাবৎ বৃষ্টির পাত্তা না পাওয়ায় সূর্যি মামা কিন্তু বেশ রেগেই আছে। ওয়েদার রিপোর্ট চেক করে দেখি আজকে টেম্পারেচার দেখাচ্ছে প্রায় 38 ডিগ্রি মতো। কিন্তু একটা স্বস্তির খবর আছে যে সন্ধ্যের দিকে বৃষ্টি হলেও হতে পারে। আজ রবিবার, বরমশাইয়ের ছুটির দিন। চলো ভেতরে গিয়ে দেখি উনি কি করছেন। সকাল সকাল বইয়ের ব্লগ চালিয়ে খোশ মেজাজে সেটা উপভোগ করছে। ওদিকে কিন্তু রান্নাঘর থেকে সুস্বাদু খাবারের গন্ধ আসছে। উঁকি মেরে দেখি, ও মা, এ তো তৈরি হচ্ছে আমার প্রিয় খাবার। আগের দিন রাত্রে যদিও মামুনিকে একটু বায়না করে বলেছিলাম, তুমি কি আমাকে একটু ভিয়ে ভাজা পরোটা আর সাদা আলুর তরকারি খাওয়াতে পারবে? মায়েদের হাতে কিছু কিছু রান্না হয় না, যেটা বড় বড় রেস্টুরেন্টের বড় বড় শেফদের হাতের রান্নাকেও হার মানায়। এটা কিন্তু সেরকমই একটা। এদিকে প্রিয়ান বাবু আবার হাত ধরে শুরু করেছেন টানাটানি। উনি পড়েছেন মহা বিপদে। এই খেজুরটা ওনাকে একটু খাইয়ে দিয়ে সাহায্য করতে হবে। এমনি টুকিটাকি জিনিস উনি হাতে করে খেতে পারেন, কিন্তু চ্যাট চ্যাট জাতীয় জিনিস উনি আবার হাতে করে খাবেন না। ওদিকে চলো রান্নাঘরে দেখি কতদূর কি হলো। এদিকে সাদা আলুর তরকারি হয়ে গেছে পুরোপুরি রেডি। তাওয়ায় পড়ে গেছে ঘি। এবার ঘিয়ের সাথে পরোটার বন্ধুত্ব হয়ে গেলেই খাওয়ার হয়ে যাবে রেডি। যেদিন নিজের মনের মতো রান্না হয় সেদিন পেটের ছুঁচোগুলো মনে হয় এক্সট্রাই ডন মারে। তোমাদেরও কি তাই হয়? আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এবার এদিকে এসো, আমার ছেলের একটু কীর্তি দেখায়। ইনি বসে গেছেন গুড় নিয়ে। আমি বললাম, বাবা আমাকে কি একটু ভাগ দেবে? আমাকে কিন্তু একদম স্পষ্টভাবে বলে দিল, এ স্বাদের ভাগ হবে না। তরকারিটা এত ঝাল হয়েছিল, কিন্তু জানি না ছেলেটা কিভাবে খেয়ে নিল। আবার আমাকে মাথা নেড়ে নেড়ে বলছে যে কতটা ওনার ভালো লেগেছে। এখন বাজে বিকেল 5টা মতো। সন্ধ্যা হতে আরও হাতে ঘন্টা 1.5 সময় আছে। ভাবলাম ছেলেটাকে নিয়ে পাশের পার্কটা একটু ঘুরে আসি। তাকে বের করায় সে যে কি খুশি তা বলে বোঝাতে পারবো না। প্রতিদিনই তো ঘরের 4 দেওয়ালে আটকে থাকে। চলো এই রাস্তায় যাওয়ার পথে তোমাদের একটু দাঁড় করিয়ে সমুদ্রটা একবার দেখিয়ে দিই। কী যে অপূর্ব লাগছে। এই সৌন্দর্য প্রকাশ করার জন্য কোনো ভাষা বা কারো কাছে কোনো শব্দ আছে কি না আমার জানা নেই। আজ যে পার্কটায় যাচ্ছি সেটা হলো কলম্বোর ওল্ডেস্ট ও লার্জেস্ট একটা পার্ক। এটাকে বলা হয় হার্ট অব দ্য কলম্বো সিটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পার্কটা ব্যবহৃত হতো ব্রিটিশদের বিভিন্ন রকম কাজে। এমনকি এই পার্কটায় বলে ব্রিটিশ সেনাবাহিনী ও অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর 17তম ব্রিগেডও আয়োজন হয়েছিল। আবার নাকি 1927 থেকে 1995 সাল পর্যন্ত এই মাঠটি ব্যবহৃত হতো প্রথম শ্রেণী দলের ক্রিকেটারদের ক্রিকেট খেলার জন্য। ও মা, এই দেখো, এত কথা বলতে বলতে পার্কটার নাম জানাতেই তোমাদের ভুলে গেছি। পার্কটার নাম হলো বিহার মহাদেবী পার্ক। যদিও ব্রিটিশ আমলে এই পার্কটার নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। এই দেখো, গল্প করতে করতে একদম পৌঁছে গেছি গন্তব্যস্থলে। রাস্তার ওপারটা দেখো, কি সুন্দর সুন্দর সারি সারি পেন্টিংয়ের দোকান বসেছে। কি ভালো লাগছে না দেখতে। এবার চলো গুটি গুটি পায়ে পার্কের মধ্যে ঢোকা যাক। এই পার্কটা কিন্তু 24 ঘন্টার জন্য সবার জন্য খোলা। আর পার্কের প্রবেশ মূল্য বাবদ কোনো টাকা পয়সাই লাগে না। তোমার যখন ইচ্ছা হবে আর যতক্ষণ ইচ্ছা হবে তুমি তোমার নিজের মতো করে সময় কাটাতে পারো এখানে। দেখতে পাচ্ছ ছেলের কি আনন্দ। উনি একা একাই হাঁটা লাগিয়েছে, কারণ এখানে এলেই তো উনি খোঁজ পান নতুন নতুন বন্ধু আর বান্ধবীদের। তাই ওনার আনন্দটা কিন্তু আমাদের সবার থেকে একটু বেশি। ছেলেটা যেন আমার দিশেহারা হয়ে যাচ্ছে, কোন দিকে যে যাবে ভেবেই উঠতে পারছে না। এখানে এলে কিন্তু তোমার সন্ধান মিলবে অনেক চেনা পরিচিত গাছের। এই দেখো আমাদের কাঁঠাল গাছ। ওই দেখো একটা বন্ধুর মনে হয় সন্ধান পেয়েছে। ও মা, ও তো চুল টেনে দিয়ে চলে গেল। এখন কিন্তু ওনাকে কেউ কোলে তুলতে পারবে না, কারোর সাধ্য নেই ওনাকে কোলে তোলার।
চলো একবার ওই দিকটা গিয়ে দেখি কোনো বন্ধুর সন্ধান পাওয়া যায় কিনা। এই দেখো, এক দাদা ভাইয়ের সন্ধান পাওয়া গেছে। দাদা ভাইয়ের বলটা করে নিয়েছেন উনি ক্যাপচার। এইবার দাদা ভাইয়ের আর পালানোর কোনো উপায় নেই, ওনার সাথে বল ছোড়াছুড়ি তো খেলতেই হবে। ওরা যতক্ষণ খেলাধুলো করছে, চলো তোমাদের একটু পার্কটা ঘুরে দেখাই। এটা হলো শ্রীলঙ্কার টাউন হল, আর এর ঠিক অপোজিটেই অবস্থিত এই বিশাল আকারের বৌদ্ধ মূর্তিটা। স্বাধীনতার পর রানী ভিক্টোরিয়ার মূর্তি সরিয়েই এই বৌদ্ধ মূর্তিটা বসানো হয়েছে। এই যে লেকটা দেখছো, এটা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা একটা লেক, আর এখানে লাইফ জ্যাকেট সহ বোটিং করারও সুযোগ আছে। একবার এদিকে এসো। এই যে হাঁসটা দেখছো, এর নাম মাসকোভি ডাক। দেখো চোখের চারপাশটা কি সুন্দরভাবে লাল কালারের কিছু দিয়ে আঁকা যেন। ঘোড়া ছাড়াও আমরা কিন্তু এখানে আসি আরেকটা জিনিসের সন্ধানে, এই নিম পাতা। এখানে না বাজারে নিম পাতা আলাদাভাবে বিক্রি করা হয় না, আর এর আগের বার দেশ থেকে আসার সময় কিছু পরিমাণে নিয়ে এসেছি, কিন্তু তাও প্রায় শেষের দিকে। চারপাশে ঘুরতে ঘুরতে একটা অমূল্য জিনিসের সন্ধান পাওয়া গেল, কুমড়ো পাতা। মামুনিকে বললাম চটপট তুলে নাও। চলো এবার এদের সাথে একটু দেখা করে আসি। সারা দিন একই জায়গাতে আটকে পড়ে আছে, গিয়ে দুটো কথা বললে হয়তো এদের ভালো লাগবে। ও মা, এ তো বাদুড়ের শহর। পুরো গাছ ভর্তি রয়েছে শত শত বাদুড়। আমার মনে হয় না আর কোনো পাখি এখানে এক টুকরো স্থান পায়। আমি জানি না তোমরা ছবিতে কতটা দেখতে পাচ্ছ, কিন্তু পুরো গাছ ভর্তি রয়েছে বাদুড়। এই দিকে হয়ে গেল একটা মজার ঘটনা। সুন্দরভাবে প্রিয়ান দাদা আমার হাত ধরে হাঁটছিল। এই দিকে কাক দাদাদের দেখে ওনার মনে হলো ওরা কেন বসে আছে, ওদের এবার একটু উড়িয়ে দেওয়া যাক। এই দিকে কোনো একটা পাখি করছিল ভীষণ ইম্পর্টেন্ট কাজ। বারবার প্রিয়ান দাদা তাকে বিরক্ত করায় সে গেল ভীষণ রেগে গিয়ে প্রিয়ানকে যেই না দিয়েছে এক বকা। প্রিয়ানের তো উচ্চ স্বরে চিৎকার, তা শুনে আমার প্রাণ তো যায় বেরিয়ে। কোনো মাই কি তার সন্তানের চিৎকার শুনে চুপচাপ থাকতে পারে? ভিডিওটা এখনো পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে যেন ভুলে যেও না। এটা হলো এখানকার লেক ক্যাফে। বেশি কিছু পাওয়া যায় না, চা, কফি, বিস্কিট, চিপস এই টুকিটাকি জিনিস এখানে পাওয়া যায়। আর এদিকে পাওয়া যায় বিকেল বেলায় মন ভালো করার জন্য কিছু চটক পটক খাওয়ার পত্র আর টুকটাক খেলনা। এদিকের জিনিসপত্রের দাম কিন্তু খুব একটা বেশি নয়, সব কিছু ওই 400 এলকেআরের মধ্যেই। ওই ধরো ভারতীয় মুদ্রায় 100 থেকে 150 টাকার মতো হবে। আর পিছনে যে বাচ্চাদের খেলার জায়গাটা দেখছো, ওইখানটায় কিছুক্ষণ পরে নিয়ে আসছি দাঁড়াও। আর এদিকে রয়েছে বিভিন্ন রকমের শরীর চর্চা করার ইকুইপমেন্ট, আর এগুলো খুব ভালোভাবে মেনটেন করা হয়, আর ইউজ করার জন্য কোনো পয়সাই লাগে না। এদিকে আমাদের প্রিয়ান দাদা তার শক্তি বল প্রয়োগ করে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা। শত হোক, ওর তো একটা দায়িত্ব আছে। পার্ক ঘোরার জন্য এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর ঘোড়ার গাড়ি পাওয়া যায়। এদিকে পার্ক ঘুরে ক্লান্ত ছেলে একটু ঠান্ডা খেয়ে গলাটাকে ঠান্ডা করার চেষ্টা করছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা পড়তে চলেছে। এদিকে মেঘবালিকাগুলো একে অপরের সাথে বন্ধুত্ব করে বৃষ্টিকে ডেকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে প্রায়। যাই, ছেলেটাকে নিয়ে একটু স্লিপে চড়িয়ে নিয়ে আসি।
এই দেখো, বাচ্চাদের জন্য এখানে আবার একটা ছোট টয় ট্রেনেরও ব্যবস্থা করা আছে। ভাড়া হলো 50 LKR, ওই ভারতীয় মুদ্রায় ধরো 15 টাকা। আগে কিন্তু ও এইসব স্লিপে চড়তে বেশ ভয় পেত, কিন্তু এখন দেখছি খুবই আনন্দ পাচ্ছে। একবার নামার পরে আবার বাবাকে রিকোয়েস্ট করে, আরেকবার উঠিয়ে দাও না প্লিজ। অনেক হলো খেলা, এবার চলো আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। হাওয়াও দিচ্ছে কিন্তু বেশ ভালো, মনে হচ্ছে বৃষ্টি হবে। আরেকটা কথা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না যেন। তাহলে আজ আসি, শুভরাত্রি।